সিঙ্গুর বিলে রাজ্যপালের সই নিয়ে বিভিন্ন মহলে যে জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে রায় ৩ দিন পর মুখ খুললেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। সোমবার নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তাঁকে যে আইনি পরামর্শ দেওয়া হয় তাতে বলা হয় রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন নেই। I thought that we did not require the President's approval. That was a legal advice also. Fine, if the High Court felt otherwise, it's fine. That's okay. What can we do? শুক্রবার সিঙ্গুর আপিল মামলার রায় ঘোষণার সময় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সিঙ্গুরে জমি অধিগ্রহণই হয়েছে। জমি অধিগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় আইনের সঙ্গে সিঙ্গুর আইন সরাসরি সংঘাতপূর্ণ। কারণ কেন্দ্রীয় আইনে জমি অধিগ্রহণের কথা বলা হলেও অধিগৃহীত জমি পুনরায় ফেরত দেওয়া যায় না এবং সংবিধানের 254 নম্বর ধারা অনুযায়ী কোনো একটি বিষয় কেন্দ্রীয় আইনের সঙ্গে রাজ্যের তৈরি আইন সংঘাতপূর্ণ হলে সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনই কার্যকর হবে। পাশাপাশি হাইকোর্ট জানিয়ে দেয়, যেহেতু বিষয়টি সংবিধানের যৌথ তালিকার 42 নম্বরে উল্লিখিত জমি অধিগ্রহণের অধিকার মেনে হয়েছে, তাই সেক্ষেত্রে যৌথ তালিকাভুক্ত কোনো বিষয় কোনো রাজ্য সরকারকে যদি আইন প্রণয়ন করতে হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে তার জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়নি। এই কারণেও সিঙ্গুর আইন অসাংবিধানিক। এরপরে সিঙ্গুর আইনে রাজ্যপালের সই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়। সে প্রেক্ষিতে রাজ্যপাল এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল এবং আইনি মহলের মত, রাজ্যপালের কোনো নিজস্ব পরামর্শদাতা নেই, তাঁকে পরামর্শ দেন আইন দফতরের সংশ্লিষ্ট আধিকারিকরা। ফলে এক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন না থাকার বিষয়ে রাজ্যপাল রাজ্য সরকারের দিকে দায় ঠেলে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি রাজ্যপালকে এই বিষয়ে ভুল পরামর্শ দেওয়া হয়েছিল কিনা প্রশ্ন উঠেছে তা নিয়েও। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।